পশ্চিমবঙ্গে পালা বদলের পর থেকে তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা থেকে আরম্ভ করে রাজ্য সরকারি বিভিন্ন সংস্থা তারা তদন্ত করতে যাচ্ছে। এবার কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের কে ইডি তলব করেছে, তার পরিবারের সদস্যদেরও তলব করা হয়েছে বিভিন্ন দুর্নীতির মামলা নিয়ে। আর এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য দিলীপ ঘোষ। তিনি বললেন যে অনেক তৃণমূল নেতাই দুর্নীতির সঙ্গে যুক্ত। আগে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ হলে তার কোনো তদন্ত হতো না, কিন্তু এবার তদন্ত হবে। যারা যারা বাংলাকে লজ্জিত করেছে এমন সমস্ত কার্যকলাপ বা এমন সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে আমরা শুনে নেব তার বক্তব্য। नहीं, देखिए ऐसे बहुत सारा टीएमसी के लीडर हैं जिन्होंने भ्रष्टाचार में लिप्त है और अनसोशल एक्टिविटी में लिप्त हैं। अभियोग कोई नहीं करता था, अभी अभियोग हो रहा है तो उसका इंक्वायरी भी हो रही है। पुलिस का काम है उसको जांच करना कि सही है कि गलत है। किसी का नाम पर भी आ सकता है कंप्लेन। और जो इतना सारा हादसा ऐसा घटना हुआ है, बंगाल को शर्मसार किया, ये सारी चीज़ों की इंक्वायरी होनी चाहिए। আমরা শুনে এলাম পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য। তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিলেন যে তৃণমূলের নেতা নেত্রীরা যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে পশ্চিমবঙ্গের নাম তারা লজ্জিত করেছে, সেই জন্য কিন্তু আগামী দিনেও এই ধরনের ঘটনা ঘটবে, সেই কথা কিন্তু তার এই কথার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যায়। এবং আরো আগামী দিনে তৃণমূল নেতা নেত্রীদের উপর এই ধরনের রেজের হুঁশিয়ারিও কিন্তু তিনি দিলেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।